দেখতেছি না। তাতে উঠছি গাজীপুরের টিলা, উঁচু একটি জায়গা। এই গ্রামের নাম কি? আসসালামু আলাইকুম। পুরা দুর্গাপুর ইউনিয়নে ঘুরছি। দাদার আমল থেকে দেখছি, তখন ছিল নদীর সাইডে। আমাদের খুবই ইচ্ছে ছিল লিচুর ইউনিয়ন, এটা লিচুর গ্রাম। আনারসের ক্ষেত রয়েছে ঢালু একটি জমিতে। মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি বুঝি শ্রীমঙ্গলেই আছি। তার মানে ডোয়াইবাকুড়ি ছোট একটা গ্রাম বা এক্সেপশনাল, কিন্তু এই গাজীপুরের মধ্যে এই ঢাল। রানার থেকে রানীগঞ্জের এই রাস্তা সবসময় ভালো লাগে, বুঝছেন? বড়চালা কাপাসিয়ার সবচেয়ে উঁচা জায়গা এটা মনে হয়। কাপাসিয়ার সবচেয়ে উঁচু টিলার উপরে উঠে লিচু গাছের দেখা পেলাম এবং লিচুর ফলন পেলাম। ওনারা বলল ওনারা যত্ন নিয়েছে এই উঁচু টিলার মধ্যে। টিলার যে ঢালটা রয়েছে এখানে আনারসের ক্ষেত, আবার নিচের দিকে ওই যে দূরে লিচু গাছে আছে। দুর্গাপুর ইউনিয়নে অন্য কোথাও লিচু না থাকলেও বড়চালায় লিচু রয়েছে। বড়চালার চাষিরা, বড়চালার মানুষেরা যত্ন নিয়েছে আলাদাভাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, লিচুর ইউনিয়নে এসেছি। গাজীপুর জেলায় সবচেয়ে বেশি লিচু কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন, কিন্তু এবার লিচুর ফল হতাশাজনকভাবে কম। লিচুই দেখতে পাচ্ছি না। এবার নাই নাকি? লিচু কম নাকি এইবার? লিচুই তো দেখতেছি না। লিচু বেচবেন? এই জায়গাটা এমন একটি ভৌগোলিক অবস্থানে, একপাশে নদী আর পাশে উঁচু টিলা। পশ্চিম থেকে পূর্বে যাচ্ছি। পানবরাইত, বরাইত, চাপাত ইত্যাদি হচ্ছে গ্রামের নাম। কি বিশাল বিশাল লিচু গাছ, বিশাল লিচু বাগান, কিন্তু লিচু নেই এবার। জরাইয়া দিয়ে পাটা ছিল, লাঠি দিয়া। সুপ্রিয় দর্শক, দেখেন এই হতাশাজনক চিত্র। কি বিশাল বিশাল গাছ, নাই কোনো লিচু। গতবার এখানকার লিচুই উপস্থাপন করেছিলাম আপনাদের মাঝে। সারা দেশেই বোধহয় এবার লিচু নাই। এটা লিচুর ইউনিয়ন। গাজীপুরের সবচেয়ে বেশি লিচু হয় এই দুর্গাপুর ইউনিয়নে। এই দুর্গাপুর ইউনিয়নে লিচু নাই, মঙ্গলবাড়িয়াতে লিচু নাই। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেই মুকুন্দপুরের অবস্থা অবশ্য জানি না। একটি টিলাতে উঠছি, গাজীপুরের টিলা, উঁচু একটি জায়গা। আর টেকের চেয়ে বেশি এটি মনে হচ্ছে দুর্গাপুর ইউনিয়নের লিচুর সন্ধানে এসেছিলাম। চমৎকার এই ছোট পথে আশিক ভাই এবং আমি এই প্রথম এখানে আনারস দেখতে পাচ্ছি। কত ডালু, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট বেশ ডালু। অসাধারণ, ক্যামেরাতে তো ওইভাবে আসবে না, কিন্তু অসাধারণ একটি জায়গা। পাহাড়ি পাহাড়ি এখানে। এই গ্রামের নাম কি? বড়চালা। বড়চালা গ্রাম। ওরা বৃষ্টির দিন কেমনে চলাচল করে ভাই? পুরা মানে এই যে পাহাড়টা ইয়াটা উঠলাম না, হ্যাঁ, লাদাখে যে গেছি না, শ্বাসপাশে এরকম পাথরের উপর দিয়ে এরকম এরকম খাড়া খাড়াইয়া, এই এরকম খাড়ার ভিতরে আবার একটা টান। আচ্ছা, এই ঢালুটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, একদম পুরো পাহাড়ি। এখানকার বড়চালা, ওই পাশে হচ্ছে আপনার মেরুন, এটা মেরুন। মনে হয় ওই টিলাটা ওই যে আমরা রানীগঞ্জে যে পাই, বুঝছেন, নিচ থেকে যে মনে হয় না। হ্যাঁ, ওইটার একাংশ। আর ওই টিলা, ওইটাও একটা গ্রাম। ভাই আমরা তো ওই দিক দিয়ে বেরোচ্ছি। এটা 50-50, এটা হতে পারে না হতে পারে ওই টিলাটা। আর ওই দিক দিয়ে আরেকটা গ্রাম রয়েছে আপনার চাপাত বাজার থেকে, ওইরকম আরেকটা টিলা উঠছে চাপাত বাজার থেকে অ্যাঙ্গেলে গেছে। তবে এই টিলাগুলো যদি আনারস হয় দেখেন তো এই যে লাদাখের ফিলিংস পাইতেছি। হ্যাঁ, আনারস ওরা আবার নতুন করে লাগাইছে। নতুন জাতের লাগাইছে। আগে যে দেশি আনারস ছিল, আনারসটা অ্যাকচুয়ালি জুনে, এদিকের আনারসগুলো, দেশি আনারসগুলো জুনে পুরোপুরি পাকে। এই যে এখানে লিচু আছে, এটা ওই জায়গায়। ঠিক আছে, ইউ আর রাইট। ওই টিলাতেই আসছি আমি, রং ছিলাম, কারণ এখানে আমি আসছি মোড়ে, এই জায়গায় আসতাম। এই যে অবশেষে লিচুর সন্ধান পেল। পাকে নাকি? পাহাড়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পুরা দুর্গাপুর ইউনিয়নে ঘুরছি, দেখি লিচু নাই। এখানে লিচু দেখা যাচ্ছে, তার মানে লিচু নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, এখানে ঠিক আছে, আল্লাহর রহমত। এই জায়গায় লিচু ঠিক আছে, নতুবা পুরো ইউনিয়নটাতে এরকম থাকতো। এই গ্রামের নাম কি মুরব্বী? বড়চালা। এটা বড়চালা। ওই সামনে মসজিদ আছে, সামনে বাম পাশে মসজিদ আছে।
এই বড়চালার যে ট্যাগটা, এটা মনে হয় কাপাসিয়া থানার বা গাজীপুর জেলার সবচেয়ে উঁচা জায়গা আমার কাছে মনে হয়। বড়চালা গ্রামটাই গাজীপুরের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু আর কি। আপনারা কি ছোটবেলা থেকে এরকম লিচু দেখেন এই জায়গায়? এটা কি মানে আপনাদের দাদা বা পরদাদা ওনাদের আমলের ঐতিহ্য? আমার দাদার আমল থেকে দেখছি, তখন ছিল নদীর সাইডে পুরা বাগান। এখন এগুলো আস্তে আস্তে ডাইভার্ট হয়েছে। আর নদীর সাইডে যে গাছগুলো ওইটা হয়েছে ওই দেশি লিচু, আর এটা তো বোম্বাই। আচ্ছা, এটা পরে লাগানো হয়েছে দেখে মুম্বাই। হ্যাঁ, আর তার মানে পুরাতন গাছগুলো ওই দিকে ছিল, ওই যে বড় বড় গাছ ওই নিচের দিকে আছে। নিচের দিকে নদীর সাইডে আচ্ছা, মতো লোকও নাই, এরপরে এগুলো ভাঙিয়ে দেওয়ার মতো লোকও নাই। এগুলো আলাদা লোক আছে, এগুলো সকালবেলা ভাঙে। সময় প্রতিদিন। সাপেক্ষ প্রতিদিন সকালে। হ্যাঁ, সকালে ভাঙে, বাজারে নিয়ে যায়। যে পার্টিরা নেয় তারা এখান থেকে মানে ইয়ে করে গাড়ি নিয়ে আসে, সিএনজি অথবা অটো, তারা ওইভাবে নিয়ে যায় হাজার হিসাবে। এই ট্যাগটার নাম কি? গ্রাম তো বড়চালা। এইটাই বড় চালার ট্যাগ। বড়চালার ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগের কোনো ইতিহাস আছে? মানে এত উঁচু জায়গা আমার কাছে খুব ভালো লাগে, মানে এটা পুরাতন, ঠিক পাহাড়ের মতো, পাহাড়ি অঞ্চল। এই 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 ট্যাগের মধ্যে কয়টা গ্রাম আছে? এই এনে একটা গ্রাম আছে বড় চালা। আবার মেরুনটাও তো ট্যাগের মধ্যেই। হ্যাঁ, মেরুন। এটা মানে এইটার পরেই কিন্তু মানে মেরুন। এক ট্যাগের মধ্যেই না? না না, ভিন্ন, আলাদা। মাঝখানে ঢাল আছে আবার। হ্যাঁ, মাঝখানে ডাল আছে। এটা বড়চালা গ্রাম, সামনের গ্রামটি মেরুন, এবং এই দুটো গ্রামই সবচেয়ে উঁচু জায়গা। ট্যাগটিরা ফলের জনপদ। বেচেন নাকি? হ্যাঁ চতুল ভাই, এটা তো চিরানা। লিচু বেচবেন? হ্যাঁ। সব বেচেন? এই গাছের বিক্রেতা এখন পাচ্ছি না, পেলে অবশ্যই লিচু কিনতাম। একটা গ্রুপ এসেছে, ওরা নিশ্চিত টুরিস্ট, স্থানীয়, ওনারা লিচু কেনার জন্য এসেছে। লিচুর ইউনিয়ন দুর্গাপুরের উঁচু ট্যাগটিলাতে লিচু রয়েছে, কিন্তু সমতলের নিম্নাঞ্চল সেখানে লিচু নাই। এটার রহস্য অবশ্যই বিশেষজ্ঞরা বলতে পারবে। তবে এই ট্যাগের একজন বলল ওনারা যত্ন নিতেন, লিচুর আলাদা পরিচর্যা করতেন। আমাদের খুবই ইচ্ছে ছিল লিচু কেনার জন্য, কিন্তু মালিককে খুঁজে পাচ্ছিলাম না, এখানকার যিনি মালিককে। এখানে মালিক পেলাম না লিচু কেনার জন্য। কয়েকজন আছেন, ওনারা মালিকের স্টাফ আর দর্শনার্থী। মালিক পেলে অবশ্যই লিচু কিনতাম, কারণ লিচু তো পাচ্ছি না লিচুর ইউনিয়ন। এই উঁচু অঞ্চলগুলোতে, রাউনাইট, পূর্বপাড়া, বড়চালা ইত্যাদি অঞ্চলে তো লিচু রয়েছে। কাপাসিয়া এত সুন্দর জায়গা আগে কখনোই আসি নাই। অসাধারণ একটি গ্রাম, গাজীপুরের কাপাসিয়ার পূর্ব রাউনাইট। লিচু বিক্রি করবে কেউ? বিস্ময়কর অসাধারণ দৃশ্য। সূর্য থাকলে নিশ্চয়ই আপনারা উপভোগ করতেন। লিচুর ইউনিয়ন, এটা লিচুর গ্রাম। মঙ্গলবারিয়ায় হতাশ হয়েছি, বা তার চেয়ে বড় পরিসরে লিচু দেখতে পেয়েছি। এই দুর্গাপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে লিচু পাইনি, কিন্তু উঁচু অঞ্চলে লিচু আর লিচু, থোকায় থোকায় লিচু। আনারসের ক্ষেত রয়েছে ঢালু একটি জমিতে। মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি বুঝি শ্রীমঙ্গলেই আছি। এটা রাউনাইট গ্রাম। রাউনাইট, এটা কি স্কুলের মাঠে অবশ্যই যাব। এখন ঈদগাহ মাঠ যান। রাউনাইট শহীদ হাফিজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1968 সালে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। ঘুরিয়ে ফেলেন। ডুয়াই পাখুরি। ভাই, ডুয়াই পাখুরি কি গ্রামের নাম না ঈদগার নাম? এটা রাউনাইটের মধ্যেই পড়তে। তার মানে ডুয়াই পাখুরি ছোট একটা গ্রাম, বা একসময় রাউনাইটের অংশ ছিল মনে হয় আর কি আগে। থ্যাংক ইউ ভাই। ডোয়াই পাখুরি, এই নামটা আসলে আমি আজকেই প্রথম শুনলাম। মানে ডোয়াই, কাপাসিয়ার 230টা গ্রাম তো ডোয়াই পাখুরি, এটা হয়তো খুবই ছোট্ট একটি গ্রাম। ব্যতিক্রম ধর্মী, হ্যাঁ, একদম মুখে আসে না। এটা এক্সেপশনাল, কিন্তু এই গাজীপুরের মধ্যে এই ঢাল, হ্যাঁ, এই উঁচু ট্যাগের মধ্যে পাকা রাস্তা, রাউনাইট, পূর্বপাড়া বা ডোয়াই পাখুরি গ্রাম, সিএনজিও চলছে। আলাদা নতুন বৈচিত্র্যময় জনপদের দেখা পেলাম। মনে হচ্ছে এখানে ঢালু শুরু হবে। কত মিনিট ঢালুতে নামতেছে এটা একটু কি করেন? কয়েক মিনিট লাগবে। মুরব্বী, মেরুন গ্রাম কোন দিকে? মেরুন, এটাই মেরুন? না না, এটা সামনে ওই পাশে। আচ্ছা, বুঝছি ভাই। আমরা মেইন রোডে নামবো এখন। মেরুন যাইতে গেলে আবার আলাদা একটা ট্যাগের দিকে উঠতে হবে আর কি, ওইটা অন্য। আমরা না, মেরুনের মধ্যে, মেরুনে হচ্ছে আনারস, আর যেটা নিচে দড়ি মেরুন ওইটা লিচু। ওখানে লিচু হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা নির্মাঞ্চলে কোনো লিচু পাই নাই। এরকম সমতলে কিন্তু লিচু হয় নাই। ট্যাগে লিচু এই দুর্গাপুরে। আচ্ছা,
আর মেরুনে লিচু নাই আছে মেরুন নির্মাঞ্চল না, উঁচু জায়গা থেকে নামছি কিন্তু উঁচু জায়গার রাস্তা দিয়ে উঠি নাই। মানে আস্তে আস্তে করে ওটা নিচে ছিল, আমরা ফিল করতে পারি নাই। না এই জায়গাটা মানে সবচেয়ে উঁচু এই দক্ষিণেই, আমরা যেই পাশ দিয়ে উঠছি এটা কম উঁচু, এজন্য আমাদের ফিলে আসে নাই। আর এদিক দিয়ে উঠলে ফিল হইতো, এদিক দিয়ে যেন উঠাও যায় এখন যাওয়ার সময়। এই রাস্তাকে আমার কিন্তু এই অংশটা সবচেয়ে বেশি ভালো লাগে রাস্তার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই বড়ই গাছটা হইলে কিন্তু ভালো লাগবে, বড়ই বাগানটা। এটা তো রাউনার থেকে রানীগঞ্জের এই রাস্তা সবসময় ভালো লাগে, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন? মানে কারো ভালো লাগে না এটা বললে তার রুচি নাই। দুর্গাপুর গ্রাম নিয়ে একটা কাজ করবো, কখন করি নাই। এটা পশ্চিম দিক চাটারবাগ কেন্দ্রীয় ঈদগাহ। এটা এই হচ্ছে সেই উঁচু জায়গা যেটা গাজীপুরের পাহাড়, গাজীপুরের টিলা। কাপাসিয়ার সবচেয়ে উঁচু, নিশ্চিতভাবেই গাজীপুরের মধ্যে উঁচু এবং বৃহত্তর ঢাকা অঞ্চলের মধ্যে উঁচু। তবে নরসিংদীতে একটা উঁচু টিলা রয়েছে, সেটি বাদ। মুরুব্বী, এটা কি বড়চালা গ্রাম? বড়চালা কাপাসিয়ার সবচেয়ে উঁচা জায়গা এটা মনে হয়। কাপাসিয়া থানার সবচেয়ে উঁচু জায়গা বড়চালা গ্রাম। বড়চালার বড় মাটি, উঁচু মাটি। ওই যে ওই লোকের উঠছি বাড়ি পরে। থেকে এদিকে একটা রাস্তা হ্যাঁ গেছে হ্যাঁ, না? আমি এদিকে উঠছি তো আগে, এই দিকে ওইখানে গেছিলাম কিন্তু নামি নাই। বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়নের বড়চালা গ্রাম। কাপাসিয়া রানীগঞ্জ সড়কে উঁচু একটি টিলা সবার চোখে পড়ে। সেই টিলাতে এখন উঠছি। এই বড়চালা গ্রাম ফলের জনপদ, এত উঁচু, তারপরে কত উর্বর, আনারস, লিচু এবং এখানে বসত বাড়ি রয়েছে, দোকানপাট, স্কুল। প্রথম যখন আসি এখানে গত বছর চমকে গিয়েছিলাম। আমি শুধুই ভেবেছিলাম এই উঁচু অঞ্চল শুধু গাছপালাই রয়েছে, কিন্তু এখানে জনবসতি, ঘরবাড়ি গাজীপুরের কাপাসিয়ার এত উঁচু, টেকের চেয়ে বেশি। ছোটখাটো টিলা, মনে হয় সিলেটের মাটির ঘর, ঘরের সামনে ছোট্ট একটা লিচু গাছ। যাচ্ছি দক্ষিণ দিকে। এ পথে দক্ষিণে 1 কিলোমিটার গেলে শীতলক্ষ্যা নদী। আমি নাজিব মাহফুজ খান, ইনশাল্লাহ আপনাদেরকে বাংলাদেশের 64 জেলা দেখাবো। নিজে একবার ঘুরেছিলাম 16 সালে। সামনে আনারসের একটি বিশাল বাগান এবং এই বাগানে একটি আম গাছে মুকুল দেখতে পাচ্ছি। এই সময়ে আমের মুকুল 12 মাসই বোধ হয়, কিন্তু চমকে গিয়েছে এটা দেখে। সন্ধ্যার 15-20 মিনিট আগে এখানে এসে পৌঁছাই দক্ষিণ পাড়া বড়চালা গ্রামের। এই লিচু গাছটি বড়চালায় প্রবেশ করতেই স্বাগত জানাবে। রানীগঞ্জ কাপাসিয়ার সড়ক, চারশিন্দুর থেকে তারাগঞ্জ, রানীগঞ্জ হয়ে কাপাসিয়া। আর এই সড়কের পাশেই বড়টেক, বড়চালা, বড়টেক মূলত এটি বড়টেকের বড়চালা গ্রাম।